আমার স্বামী তার নিজের প্লেট থেকে মুরগির রান তুলে আমার প্লেটে দিয়ে বলল, আজকে তুমি রানটা খাও। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি শাশুড়ি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি যেন বিষাক্ত তীরের মতো বিঁধছে আমার বুকে। ননদ ললিতা পাশে আরেকটা রান চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার আগ্রহ নেই। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীর পাতে রানটা তুলে দিয়ে বললাম, না না, আমি রান খাবো না, এটা তোমার জন্য। স্বামী আবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ বলছি আজকে তুমি খাও। সব দিন তো আমিই খাই, আজকে তুমি খাও। শাশুড়িমা যখন মুখ বাঁকিয়ে বললেন, আরে বৌমা যখন বলছে খাবে না, তাহলে এত জোর করছিস কেন? রানটা তো তোর জন্যই রাখা। সেই ছোটবেলা থেকে তুই আর তোর বোন রান খেতে ভালোবাসিস, আজকে হঠাৎ তোর কি হলো? আমার স্বামী শান্ত গলায় বলল, মা, সবসময় তো আমি আর ললিতাই খাই, আজকে না হয় আমার ভাগেরটা জুই খাক। ওরও তো খুব একটা বয়স না, সারাদিন কষ্ট করে নিজের হাতে রান্না করলো, আজকে না হয় জুই খাক। শ্বশুরমশাই তখন একটু গলা উঁচিয়ে বললেন, আহা, তোমরা কি শুরু করলে? আগে খেয়ে নাও, খাবার সামনে রেখে এসব কথা বলতে হয় না। সবাই এবার খাওয়া শুরু করলো, কিন্তু শাশুড়ির ওই দৃষ্টির পর আমার গলা দিয়ে আর খাবার নামছিল না। মনে হচ্ছিল গলার কাছে আটকে যাচ্ছে খাবার। তাও জোর করে মুখে 2-1 লোকমা ভাত তুলে দিয়ে কোনো মতে খাওয়া শেষ করলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 2 বছর। আমার স্বামী আমার চেয়ে 9 বছরের বড়। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটেন। আমার বয়স 17 বছর, তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলাম। ঠিক তখনই আমার পরিবার থেকে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী আমাকে অনেক বুঝিয়েছিল, জুই, তুমি পড়াশোনাটা থামিও না, ইন্টার পরীক্ষাটা অন্তত দাও, আমি তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমার কোনোদিনও পড়াশোনা ভালো লাগতো না। বইয়ের পাতা খুললেই আমার মাথা ঝিমঝিম করতো। আমার ইচ্ছে ছিল একটাই, সংসার হবে, নিজের হাতে গুছিয়ে রাখবো, সবাইকে ভালোবেসে আপন করে নেব, মন দিয়ে সংসার করতেই আমার সব আনন্দ। কিন্তু শ্বশুরবাড়িতে পা দেওয়ার পর থেকেই বাস্তবতার রূপটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের বিচার যেন এক অদ্ভুত দাঁড়িপাল্লায় মাপা হয়। নিজের মেয়ের বেলায় তিনি 16 আনা উজাড় করে দেন, আর ছেলের বউয়ের বেলায় 4 আনা সহানুভূতিও তার থেকে আশা করা পাপ। অথচ ওনার নিজের মেয়ে মানে আমার ননদ ললিতা আর আমার বয়স প্রায় কাছাকাছি। ললিতা এবার অনার্সে ভর্তি হয়েছে। সারাদিন বই খাতা নিয়ে টেবিলে বসে থাকে, আর না হয় মোবাইল টেপে। তার গায়ের জামাকাপড় ধোয়া থেকে শুরু করে মাথার চুল আঁচড়ে দেওয়া পর্যন্ত সব শাশুড়িমা নিজের হাতে করে দেন। আমার মেয়েটা পড়াশোনা করছে, ওর কষ্ট দেওয়া যাবে না, এই হলো ওনার যুক্তি। আর আমার বেলা, আমি তো আর পড়াশুনো করি না, তাই সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সংসারের সব কাজ আমার ঘাড়ে। রান্নাঘর মোছা, থালা বাসন মাজা, 4-5 পদের খাবার তৈরি করা, সব এক হাতে করি। তাতেও শাশুড়ি মন জোরে না। ভুল ধরাই ওনার নিত্যদিনের কাজ। নিজের সমবয়সী একটা মেয়ে রাজকন্যার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি একই বাড়িতে ঝি চাকরের মতো খেটেও এক ফোঁটা ভালোবাসা বা কদর পাচ্ছি না। দস্তরখানা গুটিয়ে রাতের থালা বাসন ধুয়ে যখন ঘরে ফিরলাম, তখন রাত 11টা বেজে গেছে। সারা শরীর যন্ত্রণায় চাবাচ্ছে। স্বামী খাটে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালো। জুই, এসে শুয়ে পড়ো, মুখটা অমন কালো করে আছো কেন? সে মৃদু গলায় জিজ্ঞেস করলো। আমি বিছানার এক কোণে বসে মাথা নিচু করে বললাম, আজকে খাওয়ার টেবিলে তুমি অমন করে না বললেই পারতে। আম্মা কতটা রাগ করেছেন জানো? কাল সকালে আমাকে কথা শোনাবেন। স্বামী আমার পাশে এসে বসলো। হালকা করে আমার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কেন কথা শোনাবেন? তুমি কি মানুষ নও? ললিতা রান খেতে পারলে তুমি কেন পারবে না? যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত পুরো পরিবারের জন্য রান্না করে, সে কি একটা মুরগির রানের পাওনাদার নয়? কিন্তু আম্মা তো ভাবলেন আমি তোমাকে ওনার বিরুদ্ধে উস্কানি দিচ্ছি। আমি নিচু স্বরে বললাম, আম্মা যা ভাবার ভাবুক জুই, আমি জানি তুমি পড়াশোনা ছেড়ে কেবল এই সংসারটাকে ভালোবাসতে চেয়েছো। কিন্তু সংসার মানে কেবল খাটুনি নয়, তোমারও তো কিছু অধিকার আছে। আমি যদি স্বামী হয়ে তোমার সেই অধিকারটুকু না দিতে পারি, তবে আমার এই চাকরির কোনো দাম নেই। স্বামীর কথাগুলো শুনে চোখের কোণে জল চলে এলো। এ বাড়িতে শাশুড়ির অবহেলা আর কটু কথা সয়ে বেঁচে থাকার পেছনে
কেবল আমার স্বামীর এই ভালোবাসাটুকুই একমাত্র জোর। কিন্তু আমি জানতাম আজকের ঘটনাটা এত সহজে শেষ হবে না। শাশুড়ি মা রাতের এই অপমান কিছুতেই হজম করবেন না। কাল সকালের সূর্যটা আমার জন্য নতুন কোনো অশান্তির বার্তা নিয়ে আসবে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি।